শুভেচ্ছাই আমরা কাছাড় কলেজকে আরো অনেক করে নিতে পারবো এবং যখন সেটার সেন্টেনারি হবে সেই সেন্টেনারিতে আরো অনেক কিছু দেখতে পারবো, সেটা আমার বিশ্বাস। আমরা শিক্ষা জগৎ থেকে কি পেয়েছি, এটাকেই আমরা ভারতবর্ষে থেকে কি পেয়েছি কি পাইনি এই সম্বন্ধে একটা কথা। This college was established in 20th June 1960. Of course, there was a history behind the establishment of this college. We also know that India was divided in 1947, and after partition of India, there was large-scale migration of people from erstwhile East Pakistan, especially from Sylhet, to this region. And this large-scale influx caused severe problem relating to the admission of students at that time. At that time, there was only one college, GC College in Silchar, and infrastructure of GC College was not sufficient to accommodate all the students migrated from Sylhet to Silchar. So the leading citizens of this region undertook a series of meetings and discussion, and finally they sat in Shramik Kalyan office and took resolution to establish second college, that is Kachar College in Silchar. Accordingly, the college was established. Of course, land was given by the then district administration to Kachar College. Almost 6 acre land was given to Kachar College. But there was no infrastructure in vacant land. So classes were started in North School. And when the infrastructure in the form of bamboo shed with tin room was built, then the classes were shifted to Kachar College campus. অধ্যাপক তপদীপ ভট্টাচার্য স্যারের ব্যাপারে কিছু বলতে হলে রবি ঠাকুরের একটি কবিতা পরিচয়ের কিছু লাইন আমার খুব প্রাসঙ্গিক বলে মনে হলো। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে, তোমরা শুধিয়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। কবি যেমন বলছেন ঠিক তেমনই শ্রী তপদীপ ভট্টাচার্য স্যারও আমাদেরই লোক, এই কলেজেরই একজন। ওনার ছাত্র এবং কর্মজীবন দুটোর সাথেই জড়িয়ে আছে কাছাড় কলেজ। তুই আমার কাজটা খুব কঠিন করে দিয়েছ, আবার সহজ করে দিয়েছ বলি, ওর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই অনুষ্ঠানে এসে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এবং বলতে গেলে অনেক কথা। 1960 সালে যে কলেজের যাত্রা শুরু, সে সময় আমি আমার বাড়ির পাশেই কাছাড় হাই স্কুলের ছাত্র ছিলাম। কিন্তু যে কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, যেন না বললেই নয়, এবং এটা ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে যারা এই মুহূর্তে অধ্যাপনা সূত্রে সম্পৃক্ত আছেন এই কলেজের সঙ্গে, তাদের উদ্দেশ্যে বলা, কাছাড় কলেজের ইতিহাস, সবকিছুরই ইতিহাস আছে, ব্যক্তির ইতিহাস, প্রতিষ্ঠানের ইতিহাস, এবং সেই ইতিহাস ব্যক্তিগত নয়, এর একটা সামাজিক স্বভাব আছে, একটা ঐতিহাসিক চরিত্র আছে। তাই আমার অনুরোধ, কাছাড় কলেজের সেই হয়ে ওঠার ইতিহাস বাংলায়, ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় যদি সম্ভব হয় সেই ভাষাতেও যেন লেখা হয়।
কয়েকজন মিলে লিখতে পারেন বা একজনকে দায়িত্ব দিতে পারেন। কিন্তু যে কথাটা আজকে না বললেই নয়, এটা আমার গুরুকৃত্য বটে। আমার ডান দিকে যিনি বসে আছেন তাকে আমি সরাসরি শিক্ষক হিসেবে পেয়েছি। কি অসাধারণ পড়াতেন, আমাকে জিজ্ঞেস করুন। স্যারের সামনে বলবো না, স্যার আমার মতো নির্লজ্জ নন তো, কোথায় ভয়তে একটু সংকোচ বোধ করবেন। কিন্তু তার সম্পর্কে একটা কথা, কাছাড় কলেজের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু আমার সঙ্গে সম্পর্কিত। কিন্তু কাছাড় কলেজের তখন শিক্ষকরা কি ছিলেন তার একটা নমুনা তোমরা পাবে। কিন্তু এত বছর পরেও স্যার কিন্তু আমাকে একটাই তিনি শর্ত দিয়েছিলেন, আমাকে একটা পয়সাও দিতে পারবে না। আচ্ছা স্যার, আমি এক কথায় রাজি। আমি তখন নানা জায়গায় ঘুরে ঘুরে মাথায় মেঘলা আকাশ নিয়ে ঘুরছি শিলচর শহরে বাউন্ডুলের মতো। তারপর সব কাজ শেষ করে সন্ধ্যার সময় স্যারের বাড়িতে আসতাম, না হলে মুশকিল, মার কাছে নালিশ হয়ে যাবে যে তপোধীর আসেনি। তো আমি তো এলাম ক্লান্ত, তো স্যারের সামনে বসে আমি ঢুলছি, আর স্যারের হাতে একটা কঞ্চি ছিল, বিশ্বাস করবে, কঞ্চি দিয়ে তিনি আমাকে খুঁচা দিতেন আর আমি জেগে উঠতাম। এইভাবে পড়েছি, পরে প্রথম শ্রেণীতে প্রথমিত হয়েছি। আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব স্যারের। আমি শিক্ষক পেয়েছি, তার নিয়ে অনেক গল্প আরেকদিন করব। আমি এটাকে কাছাড় কলেজের সঙ্গে যুক্ত করে দেখতে চাই। আমি যে কাছাড় কলেজে পড়েছি, স্বভাবত তোমরা তো জানো ইংরেজি সেই কথাটা, চেঞ্জ ইজ দ্য মোস্ট আনচেঞ্জিং ল অফ দিস ইউনিভার্স। পরিবর্তনই হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে অপরিবর্তনীয় নিয়ম। স্বভাবত এই জন্যই কাছাড় কলেজ অনেক পাল্টে গেছে। যে জিনিসটা পাল্টায়নি কাছাড় কলেজের, সেটা হচ্ছে তার ট্রেডিশন, তার ঐতিহ্য, তার পরম্পরা, যেটা এই মাস্টারমশাইরা দিদিমণিরা রেখে গেছেন।